রাতের অন্ধকারে পান বরজের ঘেরা ভাঙার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। বুধবার ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হিলি থানার আগা গ্রামে। ঘটনায় প্রায় 30টি পান বরজে 50 একর জমিতে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা। ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধি পৌঁছে ঘটনার নিন্দা করে ক্ষতিপূরণের দাবি তুলেছে, যদিও পুরো ঘটনাটি বিএসএফ এড়িয়ে গিয়েছে। হিলি থানার 2 নম্বর পাঞ্চল গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন আগ্রা গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে পানের চাষ। ওই এলাকাতে বিএসএফ এর নর্থ আগ্রা বিওপি। স্থানীয় কৃষকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে নর্থ আগ্রা বিওপির জওয়ানরা রাতের অন্ধকারে পানের বরজের ঘেরা ভেঙে দিচ্ছে। গতকাল রাতে একাধিক পান বরজের প্লাস্টিকের নেট ও বেড়ায় ঘেরা ভেঙে দিয়েছে। বুধবার সকালে পান বরজের ঘেরা ভাঙা ও উধাও অবস্থায় নজরে চাষিদের। তারপরে জমিতে বুটের ছাপের হদিশ পান। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঘটনাস্থলে পৌঁছে সরে জমিনে খতিয়ে দেখেন। তারপরে ক্ষতিগ্রস্ত চাষিদের নিয়ে বিওপির দ্বারস্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিলি থানার পুলিশ। 30টি পান বরজে 50 একর জমিতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি চাষিদের। এই প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত পান চাষি ঝুমা দাস বলেন, সমস্যা হয়েছে এটাই, আমরা তো এটা অনেক বছর থেকে সেই 2-3 পুরুষ থেকে বরজ হচ্ছে করে খাচ্ছি আমরা। এটার উপরে আমাদের খাওয়া দাওয়া, পড়াশোনা, ছেলে মেয়ে সবকিছুই চলে এটার উপর দিয়ে। সেটাই ভেঙে দিয়ে গেছে। রাত্রিতে বিএসএফ এসে ভেঙে দিয়ে চলে গেছে। তারা কেন ভাঙলো বলেনি, কিছু না বলে এসে ভেঙে দিয়ে গেছে। এখন কি কারণে ভাঙছে আমাদেরকে আগে বলবে, তো সেটা বলেনি। বর্ডারের পাশে জমি চোরা কারবার হয়, সেই কারণে কি ভাঙছে সেটা তো বলতে পারবো না। সে তো বর্ডারের পাশে হলে তো সেটা তো হবেই, দুটো একটা তো লোক কাজ করবেই। কতটা ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। সারা বছরের ইনকাম হয় এটা দিয়ে, আমাদের সম্পূর্ণটা চলে। আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি আমাদের ক্ষতিপূরণ দিক, আর এরকম যেন কাজ কোনোদিনও না করে। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য ভগবান হাসদা বলেন, বিএসএফ তো সাধারণ ডিউটি করে, এখন এরা করেছে সেটা তো আমি কিছু বলতে পারছি না, কারণ এরা কখন কি করছে, কিন্তু বিএসএফ এরকম কাজ করবে আমারও তো এটা বিশ্বাস হচ্ছে না। তৃণমূল বলছে বিজেপি বিএসএফ কে দিয়ে করাচ্ছে, যারা এটা কথা নয়, এটা সম্ভব নয়, না দেখলে কিছু প্রমাণ করা যাবে না। না, তৃণমূল তো বলছে যে বিজেপি বিএসএফ কে দিয়ে যারা তৃণমূলের ভোটার তাদেরকে হেনস্থা করাচ্ছে। বিজেপি আজকে সারা ভারতবর্ষে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছে, রক্ষা করছে, আর বিজেপি এরকম কাজ করবে এটা তো আমার মানসিকতা নেই, বা হয়তো এটা করবে না, আমার এটা বিশ্বাস। আপনি কি করবেন বা কি পদক্ষেপ করছেন? কোনো পদক্ষেপ বলতে কি, এখন আমরা বিএসএফ কে শুধু জানাবো যে এটা কেমন করে কি হলো, এটা সরকারের মাধ্যমে যেটা করবে সেটাই। আমাদের তো আর করণীয় কিছু না, কাউকে না দেখলে কিছু বলা যাবে। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের সমিতির সদস্য তথা হিলি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস বর্মন বলেন, এখানে সমস্যা দীর্ঘদিন থেকে আমাদের এখানে প্রান্তিক পান চাষি আছে, সেই পান চাষ করে জীবিকা নির্ভর করে। এই পান চাষের উপরে সবারই সংসার চলে। কিন্তু দেখতেছি এর আগে অনেক বেটলিয়াম এসে এরকম দেখিনি। কয়েকদিন আগে দেখলাম পান বাগানের যে ঘেরা নেট টেট এগুলো সব কেটে নিয়ে চলে গেছে। বিএসএফ এর পায়ের দাগ আছে, এখানে নিশান আছে, এগুলো বিএসএফ ছাড়া কেউ করবে না। একদম এখানে বিএসএফ ডিউটি থাকে, যেখানে অন দ্য স্পট, সেই ডিউটি অবস্থায় এখান থেকে কোনো পাবলিক কিন্তু এখানে চুরি করবে না। আমরা যতদূর সম্ভব যা দেখতে পাচ্ছি এখানে বিএসএফ এরই কারসাজি। এই প্রসঙ্গে সীমান্তে কর্তব্যরত ৭৯ ব্যাটালিয়ন বিএসএফ এর জওয়ানদের সঙ্গে কথা বলতে গেলে তারা এড়িয়ে যান। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।